অনেক অনেক কাল আগের কথা। নৈমিষারণ্য নামে একটি বিখ্যাত তপবন ছিল। সেখানে মুনি ঋষিরা তপস্যা করতেন। সেই নৈমিষারণ্যে দধিচি নামে এক মুনি বাস করতেন। কঠোর সাধনা করতেন আর সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতেন তিনি। সে সময় বৃত্রাসুর নামে এক অসুর খুব শক্তিশালী হয়ে ওঠে। দেবতা শিবের বরে দেবতা বা অসুরদের কারো কোনো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হতো না। শিবের বর পেয়ে বৃত্রাসুর আরো প্রবল হয়ে উঠল। তিনি দেবতাদের স্বর্গরাজ্য জয় করে নিলেন। তখন দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতাদের নিয়ে শিবের কাছে গেলেন। হে মহাদেব, আমাদের রক্ষা করুন। তোমরা বিষ্ণু লোকে যাও, সেখানে বিষ্ণু তোমাদের উপযুক্ত পরামর্শ দেবেন। দেবতারা শিবের কথা মতো বিষ্ণুর কাছে গিয়ে বিষ্ণুর স্তব করে তাকে সন্তুষ্ট করলেন। দেবতাদের প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু বললেন, তোমরা নৈমিষারণ্যে দধিচি মুনির কাছে যাও, তার উদারতায় তোমাদের মঙ্গল হবে। তখন ভগবান বিষ্ণুর পরামর্শ অনুসারে দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র নৈমিষারণ্যে দধিচি মুনির কাছে গেলেন। সব শুনে দধিচি মুনি বললেন, শিবের বরে বলিয়ান বৃত্রাসুরকে কোনো অস্ত্রেই বধ করা যাবে না, তাই অন্য উপায় বের করতে হবে। আমি একটি উপায় বের করেছি। কি উপায় মুনিবর? আমি দেহত্যাগ করব। মুনিবর শুনুন দেবরাজ, এ নশ্বর দেহ তো একদিন নষ্ট হবেই। আপনাদের মঙ্গলের জন্য আজই না হয় তাকে ব্যবহার করি। আমি দেহত্যাগ করলে আমার হাড় দিয়ে অস্ত্র তৈরি করুন, তারপর তা দিয়ে বৃত্রাসুরকে বধ করুন। হাড় তো কোনো প্রচলিত অস্ত্র নয়। এরপর দধিচি দেহত্যাগ করলেন। দধিচির দেহের হাড় দিয়ে বিশ্বকর্মা তৈরি করলেন বজ্র। ইন্দ্র সেই বজ্র দিয়ে বৃত্রাসুরকে বধ করলেন, পুনরুদ্ধার করলেন স্বর্গরাজ্য।